নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন স্টু। এটা যেমন হেলদি তেমনি টেস্টি, আর শীতকালে তো এর জুড়ি মেলা ভার। আর যারা ডায়েট ফলো করো বা ডায়েট করো তাদের জন্য তো এটা একটা আদর্শ খাবার। তো চিকেন স্টু বানানো যাক। প্রথমে চিকেন স্টু বানানোর জন্য আমি কিছু চিকেন নেব। চিকেনগুলো আমি একটু ছোট ছোট পিস করেছি, আপনারা চাইলে বড় বড় পিস করে নিতে পারেন। এখানে আমি লেগ আর উইংসের মাংসটাই নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করব। লেবুর রস দেব আর লবণ আর গোলমরিচ দেব। এটা দিয়ে ম্যারিনেট করে 7 ঘন্টা থেকে 15 মিনিটের মতো রেখে দেব। দেখুন পিসগুলো এরকমভাবে কেটেছি। আপনারা চাইলে একটু বড় বড় পিসও করতে পারেন। আমি ছোট ছোট করে কেটেছি। এবার কিছু সবজি নেব, যেগুলো আমি খুব বড় বড় সাইজে কাটবো। যেমন টমেটোগুলোকে 2 পিস করে নিয়েছি, গাজরগুলো এরকম লম্বা করে কেটেছি, পেঁপেও লম্বা লম্বা কেটেছি, বড় বড় আলু নিয়েছি, বিনস নিয়েছি, আর এদিকে বাটার নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর আদাটাকে থেতো করে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়েছি। তো এবার বানানো যাক। প্রথমে কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিয়েছি, খুব সামান্য তেল হবে, এটা খুবই হেলদি খাবার। তো এবার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব। একদম কাঁচা ব্যবহার করব না, তবে একদম ছাঁকা তেলেও ভাজবো না এগুলো। জাস্ট একদম অল্প একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। প্রথমে পেঁপে আর আলুটা একটু ভাজবো, যেহেতু এইগুলোই সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, এই জন্য এইগুলো প্রথমে দিয়ে একটু ভাজছি। এরপর গাজরটা দিয়ে দেব, গাজরটা একটু ভাজবো। গাজরটা একটু নাড়ার পর বিনসটা দেব। বিনসটা সিদ্ধ হতে সবথেকে কম সময় নেয়। এবার বিনসটা দিয়েও একটু নেড়ে নেব। খুব সামান্য করে ভাজবো, একদমই বেশি ভাজবো না। আবার অনেকে কাঁচাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সবজিগুলোকে একটু নেড়ে নিয়েছি। এবার টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নেড়ে নেব। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো তুলে নেব। সবজিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে একটু বাটার দেব। আমি এটা বাটারেই করেছি, আপনারা চাইলে সাদা তেল বাটার দুটো মিশিয়েও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। বাটারের পরিমাণটাও কিন্তু অল্পই দেব। এবার এলাচ দেব, দারচিনি দেব, আর লবঙ্গ দেব, আর গোটা গোলমরিচ দেব। এইগুলো অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন কুচি দেব। রসুনটা একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দেব। এখানে পেঁয়াজ কুচি দেওয়ার সাথে গোটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে দিতে পারেন। ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো ওটা দিয়ে দিতে হবে। ওটা দিয়ে একটু নেড়ে নেবেন, কারণ চিকেনে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা উঠবে না। তার জন্য এই বাটারের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা একটু নেড়ে নেবেন, আর চিকেনটা অবশ্যই ম্যারিনেট করবেন। এবার যে আদাটা থেতো করে রেখেছি ওই আদাটা দিয়ে দেবো। এবার সব শুধু একটু ভেজে নেব, সামান্যই। বাটারটাও আমি এখানে অল্প দিয়েছি। এবার আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করব। হলুদটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দেবেন নয় দেবেন না। তবে কলকাতা স্টাইলে চিকেন স্টুতে সাধারণত হলুদ দেওয়া হয় না। তবে খাবেন যেহেতু আপনি, আপনার পছন্দ অনুযায়ী রান্নাটা করবেন। একদম নিজস্ব পছন্দ, কে কী করেছে সেটা দেখার দরকার নেই। আমি যেহেতু খুব সাদা একদম, জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য হালকা যাতে কালার আসে ওই জন্য হলুদটা দিয়েছি। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দেব। এবার সবজি আর চিকেন একবার ভালো করে কষবো, কিন্তু কোনো রকম তেল বা বাটার আর ইউজ করব না। ওই সামান্য বাটারের মধ্যেই এগুলো দিয়ে একটু ভেজে নেব, যাতে ফ্লেভারটা ঠিকঠাক চিকেন বা সবজির মধ্যে থেকে যায়। এবার একটু ঢাকা দিয়ে কষে নেব, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হতে সহজ হয়।
এবার গরম জল, আগে থেকে যে গরম জল করে রেখেছি সেই জলটা দিয়ে দেবো এবার সিদ্ধ হওয়ার জন্য। জলের পরিমাণটা বেশ কিছুটা দিতে হবে, কারণ এটা খুব পাতলা হবে, একদমই ঘন হবে না। এবার আমি কিছু ধনে পাতার যে ডাঁটগুলো দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা ভালো আসে। পাতা প্লাস ডাঁট ওটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, এটাকে পুরো সিদ্ধ হতে দেবো বেশ সুন্দর করে। খুব হাই ফ্লেমে দেবো না, মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হবে সুন্দর। সবজি চিকেন সব শুদ্ধ, তার যে ফ্লেভার, তার যে রস সবটাই স্টুর মধ্যে থাকবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। দেখুন 80% সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলু, আর একটু হবে। আর একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার একদম চিকেন স্টু তৈরি হয়ে যাবে। কলকাতার অফিস পাড়ার যে বিখ্যাত চিকেন স্টু, সেটা একদম বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন এই ঠান্ডায়। আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয়, আমরা শীতকালে এটা মাঝে মধ্যেই বানাই, এবং খুবই হেলদি, খুবই হেলদি। এটা অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে। ব্যাস চিকেন স্টু একদম তৈরি। এবার নামানোর আগে শুধু গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একদম শেষে দেব বাটার। এটা অবশ্যই দেবেন, দেখবেন এর টেস্টটা একদম অনবদ্য হবে। এই প্রসেসটা ফলো করে চিকেন স্টু বাড়িতে বানাবেন, দেখবেন কেমন টেস্টি হয়, এবং শীতকালে ডিনারে জাস্ট জমে যাবে। এবার চিকেন স্টুটা আমি একটু ব্রেড দিয়ে খাবো, যেরকম আমরা কলকাতায় সার্ভ করে থাকে, সেরকম ব্রেডগুলোকে একটু সেঁকে নেব 2 পিঠ, তাহলে সার্ভ করে দেবো। অবশ্যই চিকেন স্টুটা কিন্তু গরম গরম খাবেন, নইলে সেই টেস্টটা পাবেন না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যাতে সবজিগুলো গোটা গোটা থাকে, একদম গলে না যায়। একদম মানে যেরকম আমরা সবজি রান্না করার সময় যেরকমভাবে গলিয়ে নিই, সেরকমভাবে যেন না হয়। দেখুন পুরো গোটা গোটা আছে। এবার সমস্ত সবজি একটা করে, চিকেন একটা, এরকমভাবে সার্ভ করে দেবেন, আর ব্রেড দিয়ে দেবেন তার সাথে। অনবদ্য লাগবে। এরকম ঠান্ডা ঠান্ডায় রাত্রে যদি এরকমভাবে এক বাটি চিকেন স্টু থাকে সামনে, আর কি চাই, জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং নতুন কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে।